হ্যালো সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে কিন্তু আমি সিড মাইনিং নামে একটা প্রজেক্ট শেয়ার করেছি এবং যেটা কিন্তু মার্কেটে অলরেডি অনেক আগে থেকেই ছিল। সো যারা কাজ করছেন তারা কিন্তু দেখতে পারবেন এটা কনক্লুড করেছে যে তারা নভেম্বর মাসে কিন্তু প্রফিট দিয়ে মার্কেটে লিস্টেড হতে চলেছে। সো এই সিড মাইনিং অ্যাপসে আপনারা কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং তাছাড়া এটার ক্রাইটেরিয়া কী কী হতে পারে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সো সবাইকে অনুরোধ করব শেষ অবধি দেখার জন্য এবং শেষে কিন্তু আমি এটাও বলে দেব কিভাবে আপনারা বেশি বেশি করে আর্নিং করতে পারেন। সো শুরুতেই যদি আপনারা আপনাদের যে মাইনিং বটটা আছে সেখানে প্রবেশ করেন, তখন এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পান এবং এখানে যদি আপনারা এই ট্রি লোগোতে একটা ক্লিক করে দেন তখন কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট ইওর টোন ওয়ালেট নামে একটা সেকশন আছে। সেই অপশনে যদি আপনারা একটা ক্লিক করে দেন তখন কিন্তু আপনাদের একটা কনফার্মেশন চাওয়া হবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টে কানেক্ট করবেন নাকি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন। সো আমি যেহেতু টোন কিপার ওয়ালেটটাই সাজেস্ট করি সবাইকে, সেই জন্য আমি টোন কিপার ওয়ালেটে একটা ক্লিক করে দিব এবং টোন কিপার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করব এবং এটা কিন্তু রিডাইরেক্ট করে আমাকে সরাসরি টোন কিপার ওয়ালেটে নিয়ে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট নামক একটা অপশন চলে এসেছে। আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু এটা কানেক্ট হয়ে যাওয়ার জন্য আমার যে পাসকোডটা আছে টোন কিপার ওয়ালেটের সেটা চাইবে এবং আমি যদি আমার পাসকোডটা দিয়ে দিই সেটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে কিন্তু রিডাইরেক্ট করে আমাকে আবার সে সিড মাইনিংয়ের যে বটটা আছে সেখানে নিয়ে আসবে। এরপর জাস্ট এখানে আমরা কনফার্ম যে অপশনটা থাকবে এই কনফার্ম অপশনটাতে একটা ক্লিক করে দিব এবং আমরা যে ওয়ালেটটা কানেক্ট করেছি সেই ওয়ালেটটার অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো এই হলো আমাদের ওয়ালেট কানেক্টের বিষয়। এরপরে আসা যাক এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো নিয়ে। এয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়েগুলো যদি আমি কথা বলতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে সিড মাইনিংয়ের যে অ্যাপসের উপরে যে আমরা মাইনিংগুলো করছি বা যে পয়েন্টগুলো আর্ন করছি সেগুলোই কিন্তু মেন এবং এটার উপরেই কিন্তু আলটিমেটলি আমাদের অ্যালোকেট করে দেওয়া হবে আমাদের কয়েনগুলো। সো আমরা যদি এখানে এয়ারড্রপ সেকশনে একটা ক্লিক করে দেই এখানে আপনারা দেখতে পারবেন তাদের যে পয়েন্টস ডিস্ট্রিবিউশনের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু শো করছে। শুরুতেই আছে সিড ইনকাম, মানে কিছুক্ষণ আগে গিয়ে যেটা আমি দেখালাম আপনাদেরকে, সিড ইনকাম বা সিড পয়েন্ট যেটা আছে সেটার উপরে বেস করেই কিন্তু আমাদের অ্যালোকেশনটা দেওয়া হবে। এরপরে আসে যে ফ্রেন্ডস আমি জয়টা রেফার করেছি বা আপনি জয়টা রেফার করবেন তো তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ভালো পরিমাণে একটা কয়েন দেওয়া হবে। এরপর আছে অ্যাচিভমেন্ট, যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এরপর আছে সিড সাবস্ক্রিপশন, অবশ্যই তাদের যে টুইটার হ্যান্ডেল আছে বা টেলিগ্রাম হ্যান্ডেল আছে বা ইউটিউব হ্যান্ডেল আছে সেগুলোতে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন বা ফলো দিয়ে রাখেন তখন কিন্তু এটাও কাউন্ট করা হবে এবং কিছু টাস্ক থাকে এই টাস্কগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে এবং সেগুলো থেকেই কিন্তু ভালো পরিমাণে একটা কয়েন আপনারা অ্যালোকেট করতে পারবেন। সো কথা বলা যাক এই টাস্কগুলো নিয়ে কীভাবে আপনারা সেগুলো কমপ্লিট করবেন এবং সেগুলো কোথায় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আর্ন নামে একটা অপশন আছে, যে আর্নে যদি একটা ক্লিক করে দেন তখন কিন্তু আপনারা এখানে অনেকগুলো টাস্ক পাবেন যেগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে। আমি অলরেডি কিন্তু পূরণ করে রেখেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নামের পাশে যদি আমি সিড অপশনটা রাখি তখন কিন্তু আমাদের 2টা সিড মাইনিংয়ের যে পয়েন্ট আছে সেগুলো কিন্তু দেওয়া হবে। সো আমি সবাইকে বলবো যে এইগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলতে এবং বেশি বেশি করে টোকেন বা কয়েন অ্যালোকেট করতে এবং পরবর্তীতে কিন্তু এটাও একটা ক্রাইটেরিয়া হতে পারে। এরপরে আসা যাক যে অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো। আপনারা যদি আবার সেই ট্রিতে একটা ক্লিক করে দেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাচিভমেন্ট নামক একটা সেকশন আছে এবং সেকশনের পাশে কিন্তু লেখা আছে যে 0, তার মানে আমি এখন পর্যন্ত একটা অ্যাচিভমেন্টও কমপ্লিট করিনি এবং আমি কিন্তু কোনো ব্যাচ হোল্ডার না। অ্যাচিভমেন্ট যদি আপনি কমপ্লিট করেন তখনই কিন্তু আপনি একটা ব্যাচ পাবেন, যে ব্যাচটাই হচ্ছে আপনার একটা অ্যাচিভমেন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুরুতেই আছে গোর্থ গার্ডিয়ান, যেটা এখনও চলছে এবং আমরা এই অ্যাচিভমেন্টটা পূরণ করব এবং তাছাড়া আরেকটা আছে উইংস অফ ফ্রিডম। তো আমি এটা কিন্তু পার্টিসিপেট করতে পারবো না কারণ এটা ইন্ডেড হয়ে গেছে এবং এখন যেটা রানিং আছে অনগোয়িং সেটা হচ্ছে গ্রোথ অফ গার্ডিয়ান বা গ্রোথ গার্ডিয়ান। এখানে যদি আমি একটা ক্লিক করে দিই তখন কিন্তু আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো এবং এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যেগুলো হচ্ছে ইনভাইট টু ফ্রেন্ডস টু ক্লেম। আমি যদি 2জন ফ্রেন্ডসকে সিড মাইনিং বটে ইনভাইট করি তখনই কিন্তু আমি এই যে ব্যাচটা আছে এই ব্যাচটা আর্ন করতে পারবো আমার অ্যাচিভমেন্ট হিসাবে। সো আপনারা অবশ্যই এই অ্যাচিভমেন্টগুলো চেক আউট করবেন এবং
চেষ্টা করবেন প্রতিনিয়তই যেন অ্যাচিভমেন্টগুলো আপনারা কমপ্লিট করে ফেলেন, এতে করেই ভালো পরিমাণে একটা কয়েন কিন্তু আপনারা অ্যালোকেট করতে পারবেন। সো সবাইকে বলবো এখানে অ্যাচিভমেন্ট অবশ্যই বাড়িয়ে রাখার জন্য। অলরেডি একটা মিস হয়ে গেছে আমাদের, আশা করি পরেরগুলো আমাদের আর মিস হবে না। আপনারা সবাই এগুলো ডেইলি চেক করবেন এবং চেক করে কিন্তু অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করে রাখবেন। এবং শেষ অবধি আসা যাক কীভাবে আপনারা কয়েনগুলো বেশি বেশি আর্ন করতে পারেন। তার কিন্তু অবশ্য অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি রেফার করেন তখন কিন্তু আপনি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। তাছাড়া আমাদের গিল্ড আছে, সেই গিল্ডে যদি জয়েন হয়ে যান তখনও কিন্তু আপনি ভালো পরিমাণে একটা বোনাস পাবেন। যারা বোঝেন না যে গিল্ড কি, তাদের জন্য বলি, গিল্ড হচ্ছে অনেকটা ভিলেজের মতো। আমাদের ভিলেজ আছে বা ক্ল্যান আছে, যেখানে আপনি জয়েন হয়ে থাকলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা কয়েন বোনাস পাবেন। এবং তাছাড়া আছে আর্নের অপশন। যদি আপনারা আর্ন অপশনেই গিয়ে প্রত্যেকটা টাস্ক আপনারা পূরণ করে ফেলেন, তখন কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা মাইনিংয়ের যে টোকেন আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এতে করে কিন্তু আপনাদের পয়েন্টটা বাড়বে এবং লাস্টলি আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। সো আশা করি সবাই এই মাইনিং প্রজেক্টটা মিস করবেন না এবং মনোযোগ দিয়ে ডেইলি কাজ করবেন, এতে করে কিন্তু আপনাদের প্রফিটটা ম্যাক্সিমাম হবে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।